ওয়াকার্স না হাসনাত, হাসনাত আন্দোলন করো, আবার মাঠে নামো, আবার ছাত্রদের ডাকো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আন্দোলন করো, দুর্গ গড়ে তোলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন বুঝতে পারছে ঠেলা কত। ওয়াকার্স এই কথাটা এখন কেন, এই কথাটা এখন কেন, এটা তো আগে বুঝতে পারেননি। আরে বাবা, যে লোকটা আওয়ামী লীগের দোসরদের কাছের লোক, রক্তের কাছাকাছি যার পরিচয়, তাকে বাংলাদেশের সামরিক শক্তির একদম প্রথম স্থানে রাখা হয়েছে। কে সে? ওয়াকার্স। এতদিন এই 8 মাস পরে এসে কি আপনাদের ঘুম ভাঙলো? এটা তো আমরা আগেই জানি যে ওয়াকার্স আমাদের বাংলাদেশের সেনাপ্রধান, সামরিক শক্তির উচ্চ স্থানে তার মর্যাদা। সুতরাং সে কিন্তু আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য, শেখ হাসিনার পরিবারের একজন সদস্য। সে তো তার পক্ষ নেবে, আজ নয়তো কাল। এটা আমরা আগেই বুঝতে পেরেছি। আর যারা ছাত্র সমন্বয় ছিল তারা কিন্তু এটা অনুধাবন করত, যারা উপদেষ্টা হয়েছে তারাও এটা অনুধাবন করত। তারপরেও কেন যে তারা এটা বুঝতে পারলো না যে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে? না, সে আমাদের 5ই আগস্টে অনেক সাহায্য করেছে, হেল্প করেছে, স্বৈরাচারী সরকারকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে, সে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, সেনাবাহিনী আমাদের পক্ষে কাজ করেছে। এটাই তো মূল কারণ। এখন সামলাও। তো তোমরা এখন রাস্তাঘাটে কেন বলছো ওয়াকার্স না হাসনাত, হাসনাত হাসনাত, এই কথাটা কেন বলছো? এই কথাটা তোমাদের আগে বোঝা উচিত ছিল মিস্টার। এখন ঠেলা সামলাও। আমরা এটা আগেই জানি যে বাংলাদেশ ফুলফিল ভাবে কখনোই স্বাধীনতা অর্জন করতে পারবে না। কারণ এই দেশের শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের প্রত্যেকটা দল তারা নিজেদের ব্যক্তিত্ব নিয়ে কাজ করে। 80% সাধারণ মানুষের 20% সাধারণ মানুষের দিকে হয়তো বা নজর দেয়, কিন্তু 80% তাদের দলকে টিকিয়ে রাখার জন্য, তাদের ব্যক্তিত্ব হাসিল করার জন্য কাজ করে। কারো কোনো দলই সাধারণ জনগণের পক্ষে কথা বলে না। যখনই ভোট চলে আসে, যখনই সমর্থন দরকার, তখনই সমর্থকদের পাশে দাঁড়িয়ে নীতি বাক্য প্রয়োগ করা মানুষই হচ্ছে এই বাংলাদেশের রাজনীতি অঙ্গন। এতটাই নিকৃষ্ট এই বাংলাদেশের রাজনীতি যা আপনি কল্পনা করতে পারবেন না। কিছুদিন পরপরই একটা করে গুজব ছড়ে ওঠে, কিছুদিন পরপরই একটা করে রাজনীতির উক্তি ভাইরাল হয়ে যায়। এটা আমরা আগেই কল্পনা করেছিলাম যে এইটা একদিন, এই সময়টা একদিন ফিরে আসবে। এসেছে। হ্যাঁ, এখন তোমাদের কাজটা কি? এখন কাজ হচ্ছে আবার আন্দোলন করো, আবার মাঠে নামো, আবার ছাত্রদের ডাকো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আন্দোলন করো, দুর্গ গড়ে তোলো, সেনা প্রধানকে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে। এটাই তো, এছাড়া তোর কোনো উপায় নেই। কারণ তাকে যদি সেনা প্রধানের জায়গায় রাখি, সে আওয়ামী লীগকে সাহায্য করবে, বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ প্রতিষ্ঠার চেষ্টা করবে। আবার আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই ছাত্র যারা রয়েছে, বিএনপি, জামাত শিবির, এদেরকে তো পিচ 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 করে, বুঝতে তো পারছেন। এখন কি করা উচিত? একদল চাচ্ছে ভোট দাও, আমরা নির্বাচনে যাব, আমরা ক্ষমতা নিব। আবার কি আরেক দল চাচ্ছে না, এখন নির্বাচন হবে না, আমরা আগে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই। তোমরা ভোটেও যাইতে পারবা না, তোমরা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবা না। শেষ কি হবে? নতুন করে ওই আগের দলটাই ফিরে আসবে, তারই ইঙ্গিত আমরা পাচ্ছি। ভাই, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করতে শিখো, নিজের দেশটাকে সুন্দর করে গড়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করো। তাছাড়া তোমাদের কারোই রেহাই নেই। আসসালামু আলাইকুম।